মন্দিরের জায়গায় একটি ছোট দোকান করার অনুমতি দেওয়া হয়েছিল এক মাছ বিক্রেতাকে। অভিযোগ, মন্দির কমিটিকে না জানিয়ে সেই দোকান বিক্রি করে গা ঢাকা দিয়েছেন মাছ বিক্রেতা গণেশ হালদার। মাটিগাড়ার রানানগর এলাকার ঘটনা। বুধবার সকালে বিষয়টি নিয়ে ওই কলোনিতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তুমুল ক্ষোভ দেখা দেয়। মাটিগাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন রানানগরের বাসিন্দারা। আমাদের পাড়াতে একজনের লোক আছে গণেশ হালদার, এই মূলত এই এলাকাটাতে ওর দাবদারি ও চলে, ওর দখলদারি ওরই চলে। এখন পাড়ার লোক আমাদের একটাই কথা, সবারই আমাদের দাবি, গ্রামের মানুষ আমাদের বাচ্চা কাচ্চা কোথায় যাবে আনন্দ উৎসব করতে, আমরা এখানে বাজার রাখবো না, আমাদের বাজারের দরকারও পড়ে না, তেমন কোনো আমাদের সমস্যা নাই। মাটিগাড়ার রানানগর এলাকার দুর্গা মন্দির ময়দানে প্রতিদিন বিকেলে একটি ছোট্ট বাজার বসে। এলাকাবাসীদের কয়েকজন যাতে রোজগার করে খেতে পারেন সেই উদ্দেশ্যেই মন্দির কমিটির জমিতে 10 থেকে 12টি দোকান বসানোর অনুমতি দেওয়া হয়েছিল। ব্যবসায়ীদের সঙ্গে চুক্তি ছিল যে পুজো পার্বণের সময় প্রয়োজনে তারা দোকান সরিয়ে নেবেন। অভিযোগ, ওই বাজারেই এক মাছ ব্যবসায়ী যার নাম গণেশ হালদার, তিনি হঠাৎই বাজার কমিটি বা পুজো কমিটিকে না জানিয়েই দোকানটি অন্য এক ব্যক্তির কাছে বিক্রি করে দেন। আমি একটা ক্লিয়ার করে বলি, কেউ যদি পার্সোনাল কেউ আগে টাকা নেয়, 6-7 মাসে টাকা নিচ্ছে অল্প অল্প করে টাকা, উনি কিন্তু একবার টাকাটা নেয়নি, আস্তে আস্তে করে নিচ্ছিল। নেওয়ার পরে হঠাৎ করে একদিন আসে শোনা যায় বা এরকম, তাহলে কি ওইটাকে বলা যায় মনে তুমি নিচ্ছ পার্সোনাল টাকাটা? তাহলে কি তুমি একটা কমিটির মধ্যে আছো, তাহলে ওই কমিটির সেক্রেটারি কি বলতে পারবে তুমি কিসের বাবা টাকাটা নিচ্ছ? এখনো পর্যন্ত যিনি নিছে তিনিও কোনো কিছু বলে নাই। আজকে আসে শুনলাম যে বলে কি উনি বলেছে আমি টাকা দিচ্ছি, কিন্তু বাজার কমিটি কেউ যায় না, কাউকে জানায়নি, কারো সই নেই, কিচ্ছু নেই। মাত্র যে বিক্রি করছে তিনি যে নিছে তার আর উনার ছেলে ছিল, এই 3-4 জন বাদে বাকিরা কেউ ছিল না। উনার মুখে এটা শুনে নেই স্পষ্ট, তাহলে আমরা জানবো কিভাবে? গ্রামবাসীদের দাবি যে জমির ওপরে বাজারটি বসেছে তার সমস্ত নথিপত্র বা কাগজপত্র রয়েছে মন্দির কমিটির নামে। যিনি জমিটি কিনেছেন ওই জায়গাটিতে কোনো ঝামেলা হবে না, এই আশ্বাসের ভিত্তিতেই তিনি টাকা লেনদেন করেছেন। আচ্ছা, কি করে জায়গাটা কিনলেন? আমি জানিনি যে না, আমাকে জানাইতে দেয় নাই। কে জানাতে দেন? কি নাম? যার কাছে কিনছি গণেশ হালদার, লালুর মা, 3 জন মিলে জায়গাটা আমাকে দিল, লেখাপড়ি করে দিয়ে আমার কাছে টাকা পয়সা নিয়ে নিল, বলে আমরা বানাই দেবো। বানাই দেওয়ার পরে তখন আপনি জায়গাটা আপনি দোকান করবেন। তখন আমি ওইভাবেই চুপচাপ, আমি আর কেউ কিছু বলি না, বোঝা লাগেনি, নাহলে তো আমি সবাইকে জানাইতে পারি। তোমাদেরকে জানাইতে হবে যে বাজার কমিটি জানাতে চেষ্টা করছি, কিন্তু আমাকে বলছে না দরকার নেই, জানানোর দরকার নেই। উনি বলেছেন দরকার নেই, জানানোর দরকার নেই। বিজেপির মাটিগাড়া মণ্ডল যুব সভাপতি বিকাশ সোনি তিনি বলেন যে তৃণমূল সরকার বিগত 15 বছরে কিছুই করতে পারুক বা নাই পারুক, খেলার মাঠ, মন্দিরের মাঠ আর সরকারি জমি দখল করে বেচাকেনা করতে পেরেছে। তো তৃণমূল সরকার 15 বছরে কি করছে না করছে তা তো জানি না আমরা, কিন্তু মাঠ ঘাট সরকারি জায়গায় এই সবই বিক্রি করতে ওরা ব্যস্ত ছিল। তো যাই হোক, কালকে যখন আমরা এই মাঠের অনেক লোকের, বাজার কমিটির থেকে অনেক লোকেরই কমপ্লেন ছিল, পাড়ার লোকের কমপ্লেন ছিল যে এইখানে জায়গা বিক্রি হচ্ছে, মোটায় 4 লাখ টাকা দিয়ে জায়গা বিক্রি হচ্ছে। যখন যে যার জায়গা হালদার গণেশ হালদারকে যখন জিজ্ঞেস করা হয়, তো সেই ব্যাপারে আমাকে বলো না আমার জায়গা বিক্রি করা হয় নাই, আমি বানাচ্ছি। কিন্তু যাই হোক, উনি যে নিছে, আজকে উনার মালিক আমাদের এখানে সামনে, উনি নিজে মুখেই বলছেন যে আমার কাছ থেকে ধার নিয়েছিল, টাকা যখন ফেরত দিতে পারে না তখন বলে যে আমার দোকানটা নিয়ে নাও, তারপরে আমি বাঁচি এরকম করে। আর পাশে 2টা দোকান বিক্রি হয়, 3,90,000 টাকা দিয়ে এই জায়গা বিক্রি হচ্ছে। রানানগরের বাসিন্দারা সাফ জানিয়েছেন এই জমি সম্পূর্ণভাবে মন্দির কমিটির এবং আগামী দিনে যেখানে মন্দির পুনর্নির্মাণ করা হবে কোনো অবস্থাতেই মন্দিরের জমি বা বাচ্চাদের খেলার মাঠ কাউকেই দখল বা বিক্রি করতে দেওয়া হবে না। মাটিগাড়া থানা পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। আমুদরিয়া নিউজ, প্রান্তজনের কণ্ঠস্বর।